কোথায় যাবেন আপনারা? তুমি যেখানে যেখানে নিয়ে যেতে পারবা। কোথায় নিয়ে যাবো? পাহাড় পর্বত তো ঘুরালাম। খালি পাহাড় পর্বত ঘুরালে তো হবে না, ভালো জায়গায় নিতে হবে। আসলে সবাই সমুদ্র ঘুরে, আমি একটু পাহাড়ে ঘুরেছি, একটু আলাদা এক্সপ্রেশন এখানে। তুমি যে আলাদা জগতের প্রাণী সেটা আমরা সবাই জানি। শুধু তরমুজই খাবা আর এই, কিছু খাবা না? এই, তুমি গায়ে ধরো, হ্যাঁ? গায়ে না দিয়ে কথা বলতে পারো না? ঠিক আছে, কি খারাপ অভ্যাস। উফ, আমি থাকতে তুমি এরকম করো। আবার হাত দিচ্ছ? কি সমস্যা তোমার? তোমাকে গাড়ি থেকে নামাই দিব আমি। ভাই পানি খাও, পানি। চিপস খাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চল চল চল, আসো 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 আসো। এই আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই তুই ঝালমুড়ি না ভালো খাস? দুটো ঝালমুড়ি নেই, ঝালমুড়ি নে দুইটা। সব মিলে কত হয় বলো বলো? 200 টাকা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 200 টাকা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুলাভাই তো অনেক খেলাম। হ্যাঁ 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 হ্যাঁ। যাক তাও ভাত খাবো না হ্যাঁ হ্যাঁ, খা খা। আমরা আমরা কিন্তু বিচে গিয়ে ডাব খাবো। হুম। এগুলো খাওয়া শেষ করে এই আমি স্প্রাইট খাবো, তোরা খাবি স্প্রাইট? স্পিড তো আমি খাই না। আমি তো স্পিড খাই না। স্পিড কিনছিস না, আমি স্প্রাইট খাবো। ওকে আমরা ওকে ওকে। দুলাভাই হুম, খাওয়া এখন। দুলাভাই ডাব খাবো। আইসক্রিমও খাবো। চল 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 চল। ভালোই লাগতেছে এখানে এসে, অনেক সুন্দর। বেশ কিছুদিন থাকা যাবে। হ্যালো। এক্সকিউজ মি হ্যাঁ ভাই বলেন। ডাবটা নেন তো। আপনি যে ডাবটা ফেলছেন ওটা একটু নেন। কেন? আমরা ফেলছি তো আবার উঠাবো কেন? বলতেছি আপা, বলতেছি একটু দেন। আপা, আপনার প্যাকেটটা যেটা ফেলছেন এটা একটু নেবেন দয়া করে। আশ্চর্য ভাই, আপনি কে? সত্যি তো ভাই, প্লিজ। মানে এখানে আমাদের জায়গায় আমরা ফেলছি, আপনি বলার কে? তুলতে বলার কে আপনি? আমরা তুলতে বললাম মানে কি? এটা ফেলার জায়গা ফেলেছি। আপা, এই দেশটা আমাদের। হ্যাঁ আপনি যে ময়লাটা এখানে ফেলছেন, সবাই ময়লাটা ফেলতেছেন, আপনার কষ্ট হয় না? মানে একটু গায়ে লাগে না? আপনারা যে ময়লাটা কোথায় ফেলতেছেন আপনারা? আপনারা জানেন এটা বিশ্বের, সারা বিশ্বের সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত কোনটা? কক্সবাজার। এটা আমাদের দেশ, এই দেশের সম্পদ এটা। আমি, আপনি, আমরা সবার সম্পদ এটা। আমার কষ্ট হয় জানেন, মানে যখন দেখি মানে আপনারা এসে এই যে বিচের মধ্যে এই জিনিসগুলো ফেলতেছেন, ময়লা আবর্জনা এগুলো ফেলতেছেন। আপনি জানেন একটা পলিথিন 400 বছরেও কিন্তু কি হয় না, ক্ষয় হয় না, নষ্ট হয় না। হ্যাঁ, এটা কিন্তু পরিবেশের ক্ষতি করে। আমার কষ্ট লাগে, মানে এটা 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 আমাদের সম্পদ, আপনারও সম্পদ কিন্তু অবশ্যই। আমার কষ্ট লাগে বলেই কিন্তু আমি এই কাজটা করি। আমি প্রতিদিন আমি বিকেলে এরকম একটা বস্তা ভরে আমি এই ময়লাগুলো একটা ডাস্টবিনে ফেলি। খারাপ লাগে যখন শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষগুলো এই কাজটি করে। আমি যেরকম ফিল করি সবাই যদি এইভাবে ফিল করে, এই যে আমাদের সম্পদটা কি নষ্ট হবে? আচ্ছা আপু, আপনার বাসায়, আপনার বেডরুম আমি যদি ময়লা ফেলি, পলিথিন বলেন, ময়লা আবর্জনা বলেন, আপনার কেমন লাগবে? আপনি বকা দিবেন না?
আপনি গালি দিবেন না, আপনার কষ্ট হবে না। সেম, জাস্ট ফিল করেন যে পুরো দেশটা আপনার, আমার, আমাদের সবার। এই যে সৈকত, এটা আমাদের সবার। এই যে পর্যটন, এটা আমাদের সবার। কেন আমি বিচে সেই জিনিসগুলো ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলবো? প্লিজ ফিল করেন, দয়া করে ফিল করেন জিনিসটা। এটা আমাদের সবার। আমরা কেন এই কাজটি করব? আমি এই জন্য আমি প্রথমে হয়তো আমার রাগ হয়েছে। আসলে কি বলবো ভাইয়া, উই আর এক্সট্রিমলি সরি। আসলে এই জিনিসটা হয়েছে যে আমাদের অভ্যাসগত হয়ে গেছে। এখন আমরা এত কিছু ভাবি না, আছে হাতে ফেলে দিই, কিন্তু আসলে আমাদের সবারই একটু ভাবা উচিত। সো আমরা এখন কিছুক্ষণ আপনার সাথে থাকতে চাই। আমরা যে ময়লা আবর্জনাগুলো করেছি এগুলো আমরা হাতে হাতে সবাই পরিষ্কার করতে চাই। সরি ভাই, কিছু মনে করবেন না, আপনাকে আমরা হেল্প করছি, আর এই যেগুলি ময়লা ফেলেছে আমরা উঠে তুলে দিচ্ছি। সরি বলার কিছু নাই ভাই। আসলে মানে জাস্ট এই জিনিসটা ফিল করেন। মানে এখানে আমরা সবাই কিন্তু মানে এই দেশের সম্পদ, মানে এই দেশটাও আমাদের সম্পদ। আমরা সবাই একটু ইচ্ছা করলে আমাদের দেশটা সুন্দর হয়। এই এই তুলো। It's okay.